নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কলা বেশি দিন ঘরে থাকলে মজে যায়, সেই কলা কেউ খেতে চায় না, তখন সেই কলা ফেলে দিতে হয়। তাই ওই কলা মানে বাতিল কলা ফেলে না দিয়ে কীভাবে খাওয়ার উপযোগী করা যায় সেটাই দেখাবো। এই কলা দিয়ে আমি একটা সুন্দর বড়া করে দেখাবো, অসাধারণ স্বাদে। আর কিভাবে এই কলার বড়াটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই কলার বড়ার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সাদা তেল। এগুলো এখন লাগবে না, পরে লাগবে। যেটা আমি মেন উপকরণ, এই যে কলা মজে যাওয়া কলা, একদম এখন তো গরমকাল, কলা একদিন কি দুদিন থাকলেই এরকম মজে যায়, তখন কেউ খায় না। তখন এইভাবে যদি রেসিপিটা করে খান সকলেই খাবে। তার জন্য আমি এই কলা নিয়ে নিয়েছি, 7টা মতো কলা নিয়ে নিয়েছি। চিনি, নুন, ময়দা, সুজি, আমুল দুধ আর শুকনো নারকেল। আমাদের গাছের নারকেল শুকিয়ে গেছিলো, সেই নারকেলটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাই আমি একটু পুড়িয়ে ছোটো গ্রেটার সাহায্যে গ্রেট করে দেবো। আপনাদের কাছে এমনি নারকেলও থাকলেও দিতে পারেন। প্রথমে আমি এই কলাগুলো ছাড়িয়ে নেব। আর কতটা মজে গেছে দেখেই বুঝতে পারছেন, কলাগুলো ছাল একদম লেটকে যাচ্ছে। কলা সব ছাল ছাড়ানো হয়ে গেছে, ছালগুলো পাশে রেখে দেবো। এবার আমি ভালো করে কলাটা চটকে নেব। হাতে করে ভালো করে চটকে নেবো কলাটা। হাতে করে ভালো করে চটকে নেওয়ার পর এই হুইক্সের সাহায্যে একটু হুইক্স করে দেবো, তাহলে কিন্তু কলাটা আরো ভালো সুন্দর একটা মিহি পেস্ট হবে। আপনারা ইচ্ছে করলে মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন। কলাটা আমি ভালো করে হুইক্সের সাহায্যে একটু পেস্ট করে নিয়েছি। আর একটু কিছুই নেই, দলাদার ভাব নেই, এই দেখুন মিহি পেস্ট হয়েছে। এবার আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে এখানে চিনি দেব। কলার সঙ্গে চিনিটা দিলে একটু গলে যাবে আর নরম হয়ে যাবে কলাটা। মিষ্টিটা আপনারা যেরকম পরিমাণে খাবেন সেই পরিমাণেই দেবেন। আমি পুরোটাই দিয়ে দিলাম, যেহেতু আমার বাড়ির লোক একটু মিষ্টি পছন্দ করে বেশি। এবার আমি চিনির সঙ্গে কলায় মিশিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই 1 প্যাকেট মতো সুজি দেব। আমুল দুধ দেব। আপনাদের কাছে গরুর দুধ থাকলেও দিতে পারেন। আমুলটা দিলে খেতে একটু বেশি সুস্বাদু হয়। আমুল দিলেও গরুর দুধ আপনারা দিতে পারেন। সামান্য একটু নুন দেবো, দিয়ে ভালো করে আর একটু মাখিয়ে নেব। সুজির সঙ্গে কলাটা দেওয়ার ফলে একটু টাইট টাইট হয়ে গেছে। আমি একটু সামান্য জল দেব, তাহলে সুজিটা একটু ভিজে যাবে। জলটা দিয়ে আমি 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো। সুজিটা জলের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি, দিয়ে আমি এখানে পাশে 10 মিনিট মতো রেখে দেবো, তাহলে আর একটু ফুলে যাবে সুজিটা।
এখানে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। তার মধ্যে আমি এই যে শুকনো নারকেলটা নিয়েছি, একটা ছোট গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে শুকনো নারকেলটা একটু গ্রেটার করে নেব। আর এই শুকনো নারকেলটা দিলে ভালোই লাগে খেতে, আপনারা কাঁচা নারকেলও দিতে পারেন। শুকনো নারকেল দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমার ঘরে যেহেতু ছিল আমি ঘরে থেকে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকম একটা মানে পুড়িয়ে নিলে এরকম শুকনো নারকেলটা গ্রেটার করলে এরকম গ্রেটার হয়ে যাবে। এইভাবে আমি সবটুকুই করে নেব। দেখুন বন্ধুরা, আমি এবার ওই 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সুজির মিশ্রণটা। এবার আমি এই যে নারকেলটা, শুকনো নারকেলটা পুড়িয়ে নিয়েছি, আমি সবটা দিইনি, অর্ধেকটা দিয়েছি। সব দিলে বেশি হয়ে যাবে। এদিকে আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে একটু ময়দা দেব। ময়দা দিয়ে এরকম হুইক্সের সাহায্যে একটু আমি এরকম ব্যাটারটা করে নেব। একটা শক্ত শক্ত ব্যাটার করব, খুব পাতলা করব না, আবার খুব মোটাও করব না, মিডিয়ামের থেকে একটু বেশি শক্ত করব। আর এই বড়াটা এই বিকালে সন্ধ্যের যে হালকা খিদের জন্য এটা, বা সকালে হালকা খিদের জন্য খুব ভালো একটা রেসিপি। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, আপনারা না করে খেলে ভাবতেই পারবেন না। আর একটু ময়দা দেব। এই দেখুন বন্ধুরা, এরকম একটা থকথকে ব্যাটার হতে হবে। এবার আমি ফ্রাই প্যানটা, একটা সিলভারের ফ্রাই প্যান নিয়েছি, এটা আমি বসিয়ে দেব। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। এই বড়াটা ফ্রাই প্যানে করলেই বেশি ভালো হয়, সেটা ননস্টিকেও করতে পারেন আপনারা। এটা খুব বেশি তেলের দরকার নেই, অল্প তেল হলেই হয়ে যায়। হাত দিয়ে না ব্যাটারটা করলে ঠিক মনের মতো হয় না, তার জন্য একটু হাত লাগালাম আর একটু ময়দা দিয়ে দিলাম। বলেছিলাম মিডিয়ামের থেকে একটু শক্ত, খুব টাইট নয়, কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি। হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলো এরকম বড়ার আকারে ছেড়ে দেব। এইভাবে বড়ার আকারে সব ছেড়ে দেবো। এইভাবে বড়াগুলো হতে থাক, তারপরে উল্টে পাল্টে দেবো। এই দেখুন বন্ধুরা, একবার আমি উল্টে দিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন। এরকম ভাবে আমি আর 2 মিনিট মতো একটু এরকম ফ্রাই প্যানে রেখে দেবো, দিয়ে তুলে দেবো। এইভাবে আমি সব বড়া কটা করে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখে বুঝতে পারছেন খুব সুন্দর হয় বড়াগুলো। আমার সব বড়া হয়ে গেছে, নামিয়ে নেব এবার। আর অসাধারণ খেতে লাগে, কত সুন্দর হয়েছে দেখুন। আর এই বড়াটা করার জন্য জ্বালানিটা লো টু মিডিয়ামে রাখলে বেশি ভালো হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই কলার বড়া রেসিপিটা। মানে ফেলে দেওয়া কলা
বাতিল কলা ফেলে না দিয়ে এইভাবে বড়া করে খাবেন, অসাধারণ লাগে। আর কত সুন্দর হয়েছে, আমি ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, একদম সব কিছু পারফেক্ট আছে, ভেতরে কোনো কিছু ইয়ে হয়নি, আর ঠিকঠাক হয়েও গেছে। বেশিক্ষণ লাগেও না এগুলো হতে। আপনারাও এইভাবে একবার ফেলে দেওয়া মানে বাতিল কলা ফেলে না দিয়ে এইভাবে বড়া করে খাবেন, অসাধারণ লাগে। আর এটা বেশ হালকা খিদের জন্য খুব ভালো একটা রেসিপি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।